হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আমার মৌমিতা বোন। তো সেই বোন আমাকে কমেন্ট করেছিল সরস্বতী পুজোর দিনে যেন আমি একটা গোপুসোনাদের সারাদিনের ভিডিওটা আমি দিই। তো আমাকে খুব কি বলবো, নিজের বোনের মতন। তো সত্যি নিজের বোন না হলে এতটা আমাকে ভালোবেসে কেউ এরকম বলতে পারে না। তো আমাকে খুব করে বলেছে দিদিভাই যেন আমি ভিডিওটা যেন আজকের দিনেই দিই, সরস্বতী পুজোর দিনে আমার গোপুসোনাদের নিয়ে আমি কী কী করছি, তো সেই ভিডিওটা দেবো। কিন্তু দেখো বোন, তোমাকে একটা কথা বলছি, আজকের ভিডিওটা আমি খুব ভালোভাবে দিতে পারবো না, কারণ চারিদিকে এতটাই গান হবে, যেহেতু পুজোর দিনে তো চারিদিকে তো মাইকের সাউন্ড তো অবশ্যই আসবে। তো যার জন্য কিন্তু ভয়েস কল দিতে খুব সমস্যা হবে। আর সারাদিনের যে ভিডিওটা বলেছো তুমি, যে সকাল থেকে রাত পর্যন্ত, দেখো আমি কিন্তু যেদিনে ভিডিও করি তার পরের দিনে ছাড়ি, কারণ এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, থাম্বনেল করতে হয়, অনেক ব্যাপার আছে। তো যার জন্য কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত হলে তখন তো দেরি হয়ে যাবে। আমি সারাদিনের ভিডিওটা দেবো, রাত্রের ভিডিওটা তো দিতে পারবো না। তো দেখো আমার সোনামণিদের তুললাম, আর নয়ন সোনা, নীল সোনা, আমার মোহন সোনাকে এই যে ঘুম থেকে ওঠালাম। তো আজকে ধরো মাসিমণি রিকোয়েস্ট করেছে, তো দেখতে পাচ্ছ। তো সবার আগে বলি যে সেই মৌমিতা বোনের আজকে সরস্বতী পুজোর দিনে যেন মার বিশেষ কৃপা লাভ করতে পারে, মা সরস্বতীর। আর গোবিন্দ কৃপা তো অবশ্যই যেন পায়। তো আমি মা গোবিন্দর কাছে, আমার গোপুসোনার কাছে সেই প্রার্থনা করি আজকের দিনটা যেন খুব ভালো কাটুক, আর আজকের দিন যেন সর্বদাই যেন সবার মঙ্গল হোক। তো আমার মোহন সোনাকে তুলেছি। তো আজকের মোহন সোনাও কিন্তু যাবে ওর মাসিমণির বাড়ি, নিমন্ত্রিত আছে। তো যেই মাতাজির আমার বান্ধবীর তো সরস্বতী মায়ের যে অঙ্গরাগ করেছিল যাদের সরস্বতী মা, তো সেখানে আমাদের 3 গোপুসোনার নিমন্ত্রণ রয়েছে। তো অনেক দিন ধরে বলছে যে সরস্বতী পুজোর দিনে যেন আমরা সকাল সকাল চলে যাই, আর সেখানে গিয়ে রান্না বান্না সব কিছু, খিচুড়ি, তারপরে আজকের দিনে তো গোটা চচ্চড়ি হয়, তো অনেক কিছু। তো যাই হোক, 8টার মধ্যে বার হতে বলেছে। তো আমার তো আর হবে না, কারণ আমার গোপুসোনাদেরকে রেডি করতে হবে, আর ছেলে মেয়েদের তাদেরও একটু ঝামেলা রয়েছে। তো আজকে তো স্নান টান করিয়ে তবে পরিষ্কার টরিষ্কার করিয়ে একেবারে নিয়ে যাব। তো দেখো ঝটপট তুলে নিলাম, তারপরে বিছানাপত্রগুলো পরিষ্কার করে নিয়ে গোছন গাছন করিয়ে, আর আজকে আমার গোপুসোনাদেরকে একেবারে স্নান করিয়ে তারপরে পোশাক টোশাক পরিয়ে নেব। আর চারিদিকে না খুব গান চলছে, তো সাউন্ড ডাইরেক্ট দিতে কিন্তু অসুবিধা মনে হয় হবে। তো জানি না, ভিডিওটা মনে হচ্ছিলো যে আমাদের ছাড়তে পারবো না, খুব টেনশানে আছি, কারণ সেই বোন আমাকে কিন্তু খুব অনুরোধ করে বলেছে। তো আমার বোনের কথা যে মনে হচ্ছে যদি না আমি রাখতে পারি আমার নিজের কাছে খুব কষ্ট লাগবে। তো গোপুসোনার কাছে প্রার্থনা করেছি আমাকে যেন সুবিধা করে দেয়, আর যেমন পারছি ভিডিওটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আর যেহেতু এক জায়গায় বেরোতে হবে, তো তার জন্য একটা টেনশান রয়েছে। তো দেখো সাউন্ড কোয়ালিটি হয়তো খুব একটা ভালো না হতে পারে, তো তোমরা প্লিজ একটু ক্ষমা করে দিও। আর চারিদিকে এত আওয়াজ আসছে, ভয়েসটাও খুব ভালো হবে না। তো দেখো স্নানের জল একটু গরম করে নিয়েছি, কারণ আজকাল মোটামুটি গরম ভাবও রয়েছে, কিন্তু কুয়াশা রয়েছে। আর যেহেতু আজকাল অনেক সকাল এখন, ওই জন্য গোপুসোনাদের জলটা একটু গরম করে নিলাম। আর বেলার দিকে হলে তখন ডাইরেক্ট কলের জল আসে না গো, টাইমের জল যখন আসে তখন অতটা ঠান্ডা থাকে না। আর একটু ফুল দিয়ে তুলসী পত্র দিলাম, একটু ভাবলাম যে চন্দন দিয়ে দিই। আর অগুরু আর গোলাপ জলটা কদিন ভোর দেওয়া হচ্ছে না, তো যার জন্য একটু চন্দন ঘষে নিয়ে একটু দিলাম। চন্দনটা খুব সুন্দর সেন্ট, গন্ধটা খুব ভালো। এটা মায়াপুর থেকে আনা। তো আমাদের এখানে দোকান থেকে যে চন্দন কাঠ কিন্তু ততটা ভালো হয় না, তো এটা মায়াপুর থেকে নিয়েছিলাম, ইস্কনের ওখান থেকে। তো একদম খাঁটি চন্দন, খুব ভালো গন্ধ বার হয়। তো আর দামটাও একটু ভালো নিয়েছে। তো ভালো জিনিসের ভালো দাম কিন্তু সর্বদাই হবে। তো তারপরে একটু শঙ্খ জল দিয়ে আমার 3 গোপুসোনাদেরকে একটু গায়ে দিয়ে তারপরে পুরো জল যেটা আছে সেটা ভালো করে ঢেলে নেব। তো 3 জনকে একটু রেডি করতে দেরি হবে। তো স্নান টান করাতে গিয়ে কিন্তু দেখলাম যে 8টাই বেজে গেছে। তো তারপরে তো ড্রেসগুলো পরাতে হবে, এরকম টেনশান হচ্ছে যে তাড়াতাড়ি করে কখন বার হব। আর আগের দিনে ওর দিদিভাই তো সেই মাসিমণির কাছে আছে, ওদের বাড়িতে আছে।
আর ছেলে আর আমি যাব, আর গোপুসোনার বাবা কাজ করবে, তারপরে আমাদের সঙ্গে পরে দুপুরবেলায় যাবে। আজকে সরস্বতী পুজো, যার জন্য একটু হলুদ রঙের পোশাক পরতে হয়। তো আমি ঠিকঠাক করে উঠিনি যে হলুদ রং আছে যদিও, তো মোটামুটি ড্রেস আমি বার করে রেখেছি। তো যাই হোক, আর আজকে না আমি ফুলের মালা টালাও কিছু আনতে পারিনি, এমনি গাছে ফুল ছিল গাঁদা ফুল, তো সেই ফুল নিয়ে এমনি ভগবানের চরণে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি করে নিতে হবে, বেশি দেরি করলে হবে না। তো আজকের দিনে না মালার দামও খুব, আর খুব বেশি ভালো মালাও পাওয়া যাবে না, কারণ এই একটা বিশেষ বিশেষ দিনে না এই যে পুজো হয়, তো এত হারে এখানে পুজো হয়, মালা পাওয়াও খুব মানে অসম্ভব। আর একটু করে মালার না খুব দাম নেয়। এমনি নর্মাল আমরা সেদিনে শিয়ালদা থেকে আসছিলাম, তো একটা করে রজনীগন্ধার মালা তো দেখলাম 7 টাকা করে নিয়েছে, তো খুব ভালো লাগলো, তো অনেকগুলো মালা নিয়েছিলাম। তো সেদিনে এত আনন্দ হচ্ছিল। এমনি নর্মালের দিনে কিন্তু অনেক অনেক ফুলের মালা পাওয়া যায়, আর বিশেষ করে যখন পুজো পার্বণ থাকে তখন মালা পাওয়া যায় না, আর যদিও বা পাওয়া যায় তোমার মনের মতন হবে না, অথচ অনেক টাকা করে দামও নেয়। তো সেই জন্য মালার জন্য আমি আর কিছু মনে করিনি। তো মালা না যদি না হয় তো এমনি আমার গোপুসোনাদেরকে রেডি করে দিচ্ছি। তো চলো 3 গোপুসোনাকে আমি রেডি করেই দিচ্ছি। তো সেই বোন বলেছে তার গোপুসোনা রয়েছে, তো সরস্বতী পুজোর দিন কেমনভাবে কাটবে তো সেটা আমাকে জানতে চেয়েছে, তো দেখানোর জন্য বলেছে। তো দেখো, আমরা তো এমনি সব দিন যেমন নিত্য সেবা করি, তো সেই রকমভাবে ভগবানের নিত্য সেবা, নিত্য স্নান, এগুলো সব কিছু করাতে হয়। তো যারা এমনি মাছ মাংস খায় বা যারা এমনি নর্মালভাবে পুজো দেয় তাদের বিষয়টা আলাদা। যেহেতু আমরা প্রত্যেকদিন ভগবানকে অন্ন সেবা দিই, প্রসাদ ভুজি, তো আমাদের সেবাটা কিন্তু প্রত্যেক দিন নিয়মিত একই রকম থাকে। তো তোমরা যারা এমনি নর্মাল দিচ্ছ তারা যেমন পারছো তেমনভাবে দেবে, এতে কোনো অসুবিধা নেই। তো আমার 3 গোপুসোনাকে তো আমি রোজ দিন স্নান করাতে পারি না, আজকে 3 জনকে একসঙ্গে স্নান করালাম, যেহেতু ওরা এক জায়গায় ঘুরতে যাচ্ছে, তো 3 জনকে নিয়ে যাব। তো বুঝতে পারছো যে 3 জনকে নিয়ে যাওয়া মানে কতটা কষ্টকর। তো যাই হোক, একটা জায়গায় যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি যখন, তো ভেবেছিলাম 2 জনকে রেখে দিয়ে যাব, কিন্তু ভাবলাম যে না, ওর মাসিমণি বলেছে যে 3 জনকে নিয়ে আসবে। এখন আমি ভাবছি যে না, 2 জনকেই নিয়ে যাব বা একজনকেই নিয়ে যাব, গাড়িতে নিয়ে যেতে না খুব কষ্ট হয়। তো দেখা যাক কি হয়। তো এখন তো মোটামুটি একটু সাজুগুজু করাতে হবে। তো প্রথমে দেখো আমার নীলকে সাজালো, নয়নকে সাজিয়ে তারপরে আমি নীলমণিকে সাজাচ্ছি। তো ড্রেসের সঙ্গে কেমন লাগছে দেখো সাজটা, তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মোহন সোনাকে তো সিম্পলভাবে সাজালেই একদম মানে সুন্দরই লাগে, মানে খুবই মিষ্টি, তো সবসময় হাসি খুশি মতন। তো তারপরে সাজানো হয়ে যাবার পরে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি তিনজনকে। তো যখন বিশেষ বিশেষ দিন হবে, তোমরা যারা গোপোষণাকে সেবা দাও বা ভগবানের, অবশ্যই একটু করে চন্দন দিয়ে ফোঁটা দিয়ে দেবে। আর আমি চন্দনযুক্ত তুলসীপত্রও দিলাম, তারপরে চন্দনযুক্ত ফুলও দিয়ে দিলাম, একটু করে চন্দন ঘষে নিয়ে ফুলের সঙ্গে মিক্সড করে নিয়ে আর ভগবানের চরণে দিলাম। ভগবান কিন্তু চন্দনের খুব খুশি হয়। রেডি করার পরে তারপরে ভোগ লাগিয়েছিলাম, আজকের ভোগেতে দিয়েছিলাম লাড্ডু, আর এদিকে একটু আরতি করে নিলাম। তো আরতি করে যাওয়ার পরে তারপরে বার হব, সকালে মিষ্টি দেওয়া হয়েছিল। তো দেখো আমিও রেডি হয়ে পড়েছি, তো বার হয়ে যাব এবারে। তো বেশি দূরে না, মিনিট 10 লাগে, টোটো গাড়ি করে বসলে মিনিট 10 তো লাগবে না, একটু হেঁটে যেতে হবে। তো মেয়ে ওখানে আছে, মেয়েকে ফোন করে বলছিলাম যে সাইকেল নিয়ে আসলে, একটু এগিয়ে আসলে গোপুসোনাকে নিয়ে যাবে। তো দেখো ফাইনালি আমরা চলে যাচ্ছি, আমার সাথে আমার ছেলে রয়েছে, আর গোপুসোনাকে ঝুড়ির মধ্যে করে নেওয়া হয়েছে 2 গোপুসোনাকে, আর মোহন সোনাকে তো বসানো যাবে না, তো আমি পারছিলাম না, তো আমার ছেলের কাছে দিয়েছি। তো যাচ্ছি সেখানে, ওরা তো ফোন করেছে তাড়াতাড়ি যেতে, তো সেই 10টা বেজে গেল, কি করব, বেরোতে গিয়ে তো একটু তো রেডি হতে দেরি হবে। তো যাচ্ছি, তো এসে দেখো চলে এসেছি আমরা গোপুসোনাকে নিয়ে। তো আমি তো দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর আয়োজন হয়েছে গোপাল সোনাদের সবার জন্যে। তো ভগবানের শৃঙ্গার দেখে দেখো তোমরা, গোপুসোনা যেখানে এসছে যেই মাসিমণির কাছে, তো সেখানে দেখতে পাচ্ছ তো সবার জন্য কিন্তু ড্রেস বানিয়েছে, আমার মোহন সোনার জন্যে আর নয়ন সোনার জন্যে। তো শুধুমাত্র নীলের ড্রেসের মানে কাপড়টা একটু কম পড়ে গেছে, কিন্তু
তবুও দেখো নীল কিন্তু সেই হলুদ রঙেই পড়েছে, যেহেতু সব ভগবান এখানে হলুদ রঙেই পড়েছে আজকে, যেহেতু সরস্বতী পুজো। আর আমার মোহন সোনাকে তোমরা দেখতে পাচ্ছ, ওর ড্রেসটা তো আরও অপূর্ব হয়েছে। আর ওর মাসিমণি কিন্তু এগুলো নিজে হাতেই বানিয়েছে। এখানে লক্ষ্মীনারায়ণও আছে, মা সরস্বতী আছে, বাবা জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী আর বলরাম দাদা, আর তার সঙ্গে আছে আমাদের আরেকটা ছোট্ট গোপু সোনা। তো কত সুন্দর ড্রেসগুলো বানিয়েছে না, তোমাদেরকে কি বলবো, এত অপূর্ব শৃঙ্গার লাগছে, খুব সুন্দর লাগছে। আর আমার মোহন সোনাকে তো তোমরা কাছে থেকে দেখলে বুঝতে পারবে যে কত সুন্দরই লাগছে। ভাবতে পারিনি যে সে আমার গোপাল সোনাদের জন্য এতটা মানে আনন্দ হবে। তো আমি তো এসে ঢুকেই মানে দেখে অবাক। তো আমার মেয়েও এখানে ছিল, ওরা অনেক সকাল থেকে সব সাজুগুজু করাচ্ছে, আর আমার গোপাল সোনার আসার অপেক্ষায় রয়েছে। এখনও ভোগ লাগানো হয়নি, তো মুড়ি আলুর দম করেছে, সেটা ভোগ লাগাবে, তারপরে হবে খিচুড়ি, এটা ওটা আজকের দিনে তো যা যা হবে। তো তোমরাও ভালো করে দর্শন করো। তো লক্ষ্মীনারায়ণকে দেখো, আমাদের গোপু সোনাদেরকে দেখো, মা সরস্বতী, তো বাবা যজ্ঞদেবকে কত সুন্দর লাগছে। তো প্রভুরা আমরা এখানে সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম। তারপরে এখানে হবে খিচুড়ি। তো আমি বলি ভেতরে রান্না করব না, গ্যাসে করব না, বাইরে করব। আর আমার হাতে খিচুড়ির দায়িত্ব দিয়ে দিল। আর আমি একটু উনুনে রান্না করতে ভালোবাসি, উনুনটা হলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসেতে আমি বলি ভেতরে ঢুকে থাকলে না কাউকে দেখতে পারবো না, আর বাইরে এখানে বারান্দায় রান্না হলে সবার সঙ্গে দেখা হবে, গল্প হবে, কথা হবে, তার মধ্যেও একটু রান্নাটাও হবে। তো সেই জন্যে ভেতরে আর করলাম না। আর আজকের দিনে তো একটু গোটা চচ্চড়ি হয়, তো সেই জন্যে একটু সব কিছু সবজি আমান্য করছিল শর্মা মাতাজি, আর আমি এদিকে সবজি সব কিছু সবজি ভাজাভুজি করছিলাম। প্রথমে বেগুন ভেজেছি আর খিচুড়ি করেছি, ও বলছিল আলুর দম, তো আলুর দমটা গ্যাসের মধ্যে করে নেওয়া হয়েছে, ও করেছে, আর আমি খিচুড়ি টিচুড়িগুলো করেছি। তো তারপরে কিন্তু একেবারে সবজি যা যা সব আমান্য হয়ে যাওয়ার পরে গোটা চচ্চড়ি বসিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখাতে পেরেছি। তো কেমন লেগেছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার গোপু সোনাদেরকে কেমন লাগলো। আর তারপরে দেখো দুপুরের ভোগ আরতি হচ্ছে, এখানে খিচুড়ি, বেগুন ভাজা, এগুলো যা যা করা হয়েছিল দুপুরের জন্য ভোগ লাগানো হয়েছে। তারপরে প্রভুজি এসে আরতি করেছে। তো ভিডিওটা তো এই পর্যন্ত দেখালাম। হ্যাঁ, এটা সকালের প্রসাদ দেখানো হচ্ছে, তারপরে হবে কিন্তু দুপুরের ভোগ আরতি। আর আমি এদিকে করছিলাম সবজি যেসব গোটা চচ্চড়ির জন্য হবে সেগুলো ভাজাভুজি হচ্ছিল। ওইদিকে ভগবানের আরতি হচ্ছে, আর এদিকে আমাদের এটা হবে রাত্রে সেবা দেওয়া হবে। তারপরে তো অন্যান্য কিছু এখনও হওয়ার বাকি রয়েছে, তো সেগুলো পরে তোমাদেরকে দেখাতে যদি পারি তো ভিডিও করে রাখবো, সেটা পরের দিন অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটিকে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।